গিয়ে লিলি চ্যানের গায়ের উপরই পড়ে যায়। চ্যান চাইলে এখানে হিরোর মতো তাকে ধরে বাঁচাতে পারত, কিন্তু সে উল্টো সরে দাঁড়ায়। ফলে বেচারি লিলি ধপাস করে মাটিতে পড়ে যায় আর তার হাত থেকে কয়েনটা ছিটকে পড়ে। তখনই চ্যান বুঝতে পারে যে লিলি তাকে কয়েনটা দিতে এসেছিল, কিন্তু ততক্ষণে লিলি অজ্ঞান হয়ে যায়। চ্যান দিশেহারা হয়ে লিলিকে কাঁধে তুলে দৌড়াতে শুরু করে, কিন্তু মেইন রোডে পৌঁছাতে পৌঁছাতে সে নিজেও ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। অ্যাম্বুলেন্স এসে দেখে যে চ্যান অজ্ঞান হয়ে পড়ে আছে আর লিলি তার উপরে অজ্ঞান হয়ে পড়ে আছে। হাসপাতালে লিলির জ্ঞান ফিরলে সে চ্যানের ফোনের স্পিড ডায়াল থেকে ফোন দেয়, কিন্তু কিম ঠিকঠাক কথা না বলায় সে অন্য একটি নাম্বারে ফোন দেয়, যা ছিল এক ফুড ডেলিভারি ম্যানের। কিছুক্ষণ পর চ্যানের জ্ঞান ফিরে। লিলি তার মানি ব্যাগ ফেরত দিয়ে বলে, হাসপাতালের বিল দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল না, তাই আপনার ব্যাগ থেকেই দিয়েছি। কয়েকদিনের মধ্যে আমি আপনাকে সব টাকা ফেরত দিয়ে দেব, আর নিজের খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখুন। ডাক্তার বলেছে আপনি অপুষ্টিতে ভুগছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর চ্যান লিলির হাতে একটা চিরকুট দেয়। লিলি মনে মনে খুব খুশি হয়। সে ভেবেছিল যে হয়তো চ্যান নিজের ফোন নাম্বার দিয়েছে। সে লাজুক হাসিতে জিজ্ঞেস করে যেটা কি। চ্যান ফিস করে বলে, আপনি আমার টাকা ফেরত দেবেন বলেছিলেন না, ওটাতে আমার অ্যাকাউন্ট নাম্বার দেয়া আছে। তার এই কথা শুনে লিলি তো একদম থ হয়ে যায়। তার সত্য লিলি তার কাছে গিয়ে বলে, আপনি আমাকে সাহায্য করেছেন, হাসপাতালে নিয়ে এসেছেন, আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। চলুন আপনাকে ডিনারে নিয়ে যাই। চ্যান সোজা সাপটা তাকে বলে দেয় যে কিন্তু আপনার কাছে তো টাকা নেই, তাই না? লিলি লজ্জায় পড়ে গিয়ে বলে, আমাকে কিছু টাকা ধার দিন, পরে সব একসাথে শোধ করে দেব। এরপর তারা খেতে যায়। লিলি আসলে চ্যানের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছিল, কারণ সে কিমের লোনের গ্যারান্টার হিসেবে চ্যানের সব ডিটেলস দেখেছে। চ্যান একজন 53 বছর বয়সী অবিবাহিত পুরুষ, আর লিলি এমন একজন জীবন সঙ্গী খুঁজছিল যে তাকে আর তার মেয়েকে আগলে রাখবে। চ্যান দেখতে খুব একটা হ্যান্ডসাম না হলেও মানুষ হিসেবে সে বেশ সহজ সরল। পরদিন চ্যান ডাক্তারের কাছে তার রিপোর্ট দেখাতে যায়। ডাক্তার তাকে সতর্ক করে বলে যে যদি বাঁচতে চান তবে আসল খাবার খান, এই চিপস খাওয়া বন্ধ করুন। চ্যান কিমকে ফোন করে সব জানালেও কিম বিষয়টাকে তেমন পাত্তাই দেয় না। সে বলে যে খাও দাও ফুর্তি করো, যা হওয়ার হবে। চ্যান ডাক্তারের ওষুধ কিনে লিলিকে ফোন দেয়। চ্যানের ফোন দেখে লিলি তো মহা খুশি, কিন্তু দেখা হতেই চ্যান তার স্বভাব মতো বলে ওঠে, আপনি বলেছিলেন যে হাসপাতালের বিল আর ডিনারের টাকা ফেরত দেবেন, কবে দেবেন সেই টাকা? এখনো তো দিলেন না। লিলি তখন বলে, চলুন আজ বাইরে কোথাও ডিনার করি, ওখানে সব শোধ করে দেব। আমি এখন অফিসে আছি, 3 ঘন্টা পর বাইরে দেখা করছি। চ্যান ঠিক তাই করে, কিন্তু দেখা হওয়ার পর লিলি বলে, ডাক্তার বলেছে আপনার পুষ্টির অভাব, তাই বাইরের খাবার আপনার জন্য ঠিক নয়। এক কাজ করুন, আমার বাসায় চলুন, আমি আপনাকে ম্যাজিক দেখাবো। চ্যান এই প্রথম কারো বাসায় ডিনারের দাওয়াত পেয়েছে, তাই সে বেশ নার্ভাস ছিল, কিন্তু লিলি তাকে সাহস দিয়ে নিয়ে যায়। বাসায় ঢোকার পর চ্যান বলে, কারো বাসায় খালি হাতে আসা উচিত না। লিলি তাকে শান্ত হতে বলে আর ঝটপট রান্না করে দুজনে একসাথে খেতে বসে। লিলি বলে, দেখুন আমার স্বামী এখানে নেই। লিলি তখন বলতে থাকে যে আমার ভার্সিটি পড়ো একটা মেয়ে আছে, ট্রেনিং এর কাজে ফিরতে ওর প্রায় রাত হয়ে যায়। চ্যান লিলির হাতের রান্নার খুব প্রশংসা করে। তখন লিলি প্রস্তাব দেয় যে একা একা খাওয়া তো খুব বোরিং, তাই না? আমরা কি রোজ একসাথে ডিনার করতে পারি? চ্যানের আইডিয়াটা বেশ